বিশ্বের হিমবাহ থেকে বরফ গলার পর গত দশকে দ্রুত বৃদ্ধি পায়। আগামী বছরগুলোয় বরফ গলার এ হার পূর্বের প্রত্যাশার চেয়ে দ্রুত হতে পারে। এ কারণে বৃদ্ধি পেতে পারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গত বুধবার নেচার সাময়িকীতে গবেষণায় প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণাটি সমন্বিতভাবে করেছে পর্যবেক্ষক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড গ্লোসিয়ার মনিটরিং সার্ভিস, অ্যান্ডিপ্রোপ্রা বিশ্ববিদ্যালয়ের এবং গবেষণা প্রতিষ্ঠান আর্থওয়েট। প্রতিবেদনে বলা হয়, হিমবাহ গলার হার গত দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০০ থেকে ২০১১ সালের মধ্যে যে হারে হিমবাহ গলেছে তার চেয়ে ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে প্রায় ৩৬% বেশি গলেছে। জুরিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিশাইল জেম্প গবেষণা প্রতিবেদনটির সহলেখক। তিনি বলেন, ফলাফলগুলো অত্যন্ত মর্মান্তিক, যদিও পুরোপুরি আশ্চর্যজনক নয়। ছোট হিমবাহযুক্ত অঞ্চলগুলো দ্রুত হিমবাহ হারাচ্ছে। অনেকগুলো বর্তমান শতাব্দীতে টিকে থাকবে না। আমরা শতাব্দীর শেষ নাগাদ পূর্ব ধারণার চেয়ে অধিক মাত্রার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো পরিস্থিতির মুখোমুখি হব। তিনি জানান, হিমবাহের ক্ষয়ের কারণে এশিয়া ও মধ্য আন্দিজ অঞ্চলে মিঠা পানি সরবরাহের উপর প্রভাব পড়তে পারে। গবেষকরা বলছেন, সব মিলিয়ে চলতি শতাব্দীতে হিমবাহগুলোর ৫% গলেছে। তবে অঞ্চলভেদে এ গলার হার কম বেশি। যেমন আন্টার্কটিকায় ২% হিমবাহ গলেছে, আর ইউরোপীয় আল্পসে গলেছে ৪০% পর্যন্ত। আর বিজ্ঞানীরা বলছেন, প্রতি বছর গড়ে ২৭,৩০০ কোটি টন বরফ গলছে, যা বিশ্ববাসীর ৩০ বছরে ব্যবহৃত পানির পরিমাণের সমান।